পাকিস্তানের বৃহত্তম শহর করাচির রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে শহরের রাস্তাঘাট নদীর রূপ নিয়েছে এবং বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সাধারণ মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। করাচির এই দুর্যোগ নতুন কিছু নয়, প্রতি বছরই বর্ষাকালে এমন বন্যা দেখা যায়। তবে এবারের পরিস্থিতি বিশেষ করে উদ্বেগজনক। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা বন্যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে এবং ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। এবছরের শুরুতে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হয়েছিল তার ক্ষত এখনও শুকায়নি। সেই বন্যায় অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল। এবারের এই নতুন বন্যা সেই ক্ষতগুলোতেই যেন নতুন করে লবণ ছিটিয়ে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিভিন্ন সাহায্য সংস্থাগুলো ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, পানীয় জল এবং অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করছে। তবে এই বিশাল সংখ্যক মানুষকে সাহায্য করা এক বিরাট চ্যালেঞ্জ। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে দেশটি বন্যাপ্রবণ। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা মৌসুমি বায়ু বা বর্ষাকাল পাকিস্তানে প্রচুর বৃষ্টি নিয়ে আসে, কিন্তু অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে এই বৃষ্টি প্রায়শই বন্যার কারণ হয়। করাচির আয়তন প্রায় ৩,৫২৯ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চট্টগ্রাম শহরের আয়তনের প্রায় ৪ গুণ। এই বিশাল এলাকার একটি বড় অংশ এখন পানির নিচে। এবারের বন্যায় আর্থিক ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণভাবে নিরূপণ করা যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন তা কয়েক মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। এর আগে ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা সেদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় ১০%। এই ভয়াবহ বন্যার কারণে কেবল রাস্তাঘাটই ক্ষতিগ্রস্ত হয়নি, বিদ্যুতের সংযোগও অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।